আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে গো আমার বান্দা বান্দিরা তোমরা যদি নবীকে এক বিন্দু যদি মোহাব্বত করতে পারো মরার পরে ওই কবরে কখনো সাপ যাবে না, ওই কবরে কখনো আযাব হবে না, ওই কবরে কখনো বিচ্ছু যাবে না। আল্লাহ পাক আল্লাহ তাআলা গো আমার ফেরেশতারাও ওই কবরে নূরের আলা বানিয়ে দাও। জোরে বলুন সুবহানাল্লাহ। বাবা দে মুসলমান ভাইরাও এ সোনা মানিকেরাও এই বাদশাহর কিল বলতে জগৎ তিনজন ইমানদারেরাও তোমাদেরকে কলমা ছাড়তে হবে ছাড়তে হবে। বাদশাহর কে বলতে জগৎ তিনজন ইমানদারেরাও তোমরা শুনে রেখে দাও শুনে রেখে দাও তোমরা যদি কলমা না ছাড়ো তোমাদেরকে তেলে মাছ ভাজা করে ভেজে দেব। তিনজন ইমানদার ভাইগুলো বলতেছে ওগো বাদশাহর কিল আমাদের যতক্ষণ জীবন থাকবে আমরা নবীজির কলমা ছাড়তে রাজি নয়। জোরে বলুন সুবহানাল্লাহ। বাবারা মা বোনেরাও এ সোনা মানিকেরাও বড় ভাই মেজো ভাই ছোট ভাই তিনজনের ঈমান বাবা এতটা শক্ত ছিল এতটাই বাবা মজবুত ছিল এতটাই বাবা পাকা ছিল আমাদের মতো ঈমান কাঁচা নয়। আমাদের মতন ঈমান কাঁচা নেই। কেন? এই যে এখন জালসা হয়েছে জালসা হতে আল্লাহ যদি পানি দিয়ে দেয় আরে এত সুন্দর জালসা হয়েছিল আল্লাহ পানি দিয়ে দিলেন কি গো নারাজ হলে কারা? কখনো না। আল্লাহ যেটাই করে সেটা ভালোর জন্যই করে। জোরে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বেরাদান ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম একটা ছোট করে আপনাকে ঘটনা শোনাই বাবা। একজন বাদশা বাবাজি রাস্তা দিয়ে চলছে চলতে 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 বাবা বাদশার হাতটুকু বাবা একটু কেটে গেছে। কার হাত কেটেছে? বাদশার হাত কেটে গেছে। তার উজিরকে বলতেছে বলো উজির আমার তো হাত কেটে গেল দেখতে বড় খারাপ লাগতেছে। উজির বলতেছে বাদশাহ আল্লাহ যা করে ভালোর জন্যই করে। বাবাজি বাদশা একটা থাপ্পড় মেরে দিয়েছে বলে আমার শরীর থেকে এত রক্ত বেরিয়ে গেল এত রক্ত বেরিয়ে গেল আর তুমি বলতেছে ভালো। বাবা উজির কিছু আর কথা বলে না। বাবাজি মুসলমান ভাইরাও এই সোনা মানিকেরাও বেরাদান ইসলাম চলতে লাগলো বাবা। চলতে 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 বাবা একটা গ্রামের ভিতরে বাদশা প্রবেশ করবে। সেই জায়গাতে বাবা যে আপনার অনেক সেনাবাহিনী আছে অনেক বাবা যে দারোয়ান রয়েছে দারোয়ানকে আপনার বলা হয়েছে ওগো দারোয়ান তোমরা শুনে নাও শুনে নাও যদি কোনো বাইরের মানুষ আছে তাদের কাটা দাগ যদি থাকে তাহলে আমাকে বলবে। এবার বাদশা বাবা উজিরকে নিয়ে ওই গ্রামে ঢুকবে বাবা। ওই দারোয়ানটা বাবা চেকিং করতে 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 বাদশার বাবাজি হাত কাটা পেয়ে নিয়েছে। বাবাজি মুসলমান আর একটা বাদশার কাছে খবর দিয়ে দিল বলো গো বাদশা বাদশা যেই বাদশা আপনার সঙ্গে দেখা করতে আসবে ওই বাদশার একটু হাত কাটা আছে তিনাকে ডাকবো নাকি? বাদশা বলে দাও ওকে ডেকে পাঠাও। বাবাজি বাদশা টুক 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 করে আবার একটা বাদশার সঙ্গে দেখা করবে। এই বাবাজি মুসলমান ভাইরো ওগো আমার সোনা মানিকেরাও এই বাদশা বলছে ভাই দেখি তোমার হাতটা একটু দেখাও। বাদশা যখন হাত কাটাটা দেখিয়েছে ওই বাদশা বলতেছে বলো গো বাদশা তবে শুনে নাও আমি এতটা আমি আনন্দিত হলাম এতটাই ফুর্তিবাদী হলাম যারা হবে ইমানদার যারা হবে ইমানদার আমি এটাই ভাবছিলাম যেই বাদশা আমার কাছে এসে তার হাত কাটা পড়বে ওই ব্যক্তিকে যদি আমার সম্পত্তি মালিক দিই ওই ব্যক্তি দুনিয়া চালাতে পারবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এ বাদশা তোমার যদি হাত কাটা না থাকতো আমি তোমাকে আমার রাজত্বের মালিক বানাতাম না। তখন উজির বলতে বাদশা দেখেছেন তো আমি বললাম না আল্লাহ যাহা করে ভালো লেগে করে। আপনার হাত কাটা আছে ছিল কেটেছে বলে আপনি এই বাদশার মালিক সমস্ত ধন দৌলতের মালিক হলেন। আপনার হাত কাটা যদি না থাকতো তা আপনি মালিক হতে পারতেন না। তো বাবা যে এটাই বুঝতে হবে আল্লাহ যা করে ভালোর জন্য করে খারাপের জন্য না। কি বলছেন বাবা যে মুসলমান এ সোনা মানিকেরাও এই তিনজন ইমানদারকে বাবা যে ভয় দেখালো বাদশাহর কিল
বাদশা হারকিল বলতে আছে, তিনজন ইমানদার তোমরা শুনে নাও, তোমরা যদি নবীর কলমা না ছুটাইয়া দাও, আমি তোমাদেরকে বলে দিলাম তোমাদের তিন ভাইকে আমি গরম তেলে মাছ ভাজা করে ভেজে দেব। তিনজন ইমানদার বলতেছে, বলো গো বাদশা হারকিল, আপনাকে তো আমরা বলে দিলাম আমরা নবীর জন্য জীবন দিতে রাজি, জান দিতে রাজি, প্রাণ দিতে রাজি, কিন্তু আমার নবীজির কলমা ছাড়তে রাজি নয়। জোরে বলুন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরাও, ওগো আমার সোনা মানিকেরাও, যেমন বাবা এই কথা বলো, বলার পরে বাবাজি বাদশা হারকিল বলতে, জগতিন ইমানদারেরাও, বলো 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 তোমাদের তিনজন ভাইয়ের মধ্যে কে যাবে আগে গরম তেলে? বড় ভাই বলতেছে, মেজো ভাই আমি আগে যাব। মেজো ভাই বলছে, বড় ভাই আমি আগে যাব। ছোট ভাই বলতেছে, ওগো মেজো ভাই আমি আগে যাব। বড় জানা বলতেছে, বলো গো মেজো ভাই, ওগো ছোট ভাই আমি বড় ভাই হইয়া মেজো ভাইয়ের মরণ দেখতে পারবো না, ছোট ভাইয়ের মরণ দেখতে পারবো না, আমি আগে যাব। নবীর জন্য আমি জীবন দিয়ে দেব, নবীর জন্য আমি প্রাণ দিয়ে দেব, নবীর জন্য আমি সব করতে রাজি। কিন্তু ওগো ছোট ভাই, বড় ভাই, ওগো মেজো ভাই, ছোট ভাই, তোমাদেরকে একটা কথা বলি, বাদশা হারকিল যখন আমাদেরকে গরম তেলে ছেড়ে দেবে, তোমরা পড়তে লাগবে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মুসলমান ভাইরাও, বড় জনার বাবা হাত পাগুলোকে আপনার বেঁধে দিলেন। বেঁধে দেওয়ার পরে এক পা দুপা করে আবার টানতে 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 যেই জায়গাতে আপনার তেলটা গরম করা হয়েছে, বাবারা আমার মা বোনেরা, গরম তেলটাকে এত ফুটিয়েছে, এত ফুটিয়েছে, হাত পা গুলোকে বেঁধে দিয়াও যেমনি বাবা গরম তেলে আপনার ছাড়তে যাবে কি, বড় জনা বলছো, গো বাদশা তোমার তো কোনো অন্যায় করিনি, তোমার কোনো দোষ করিনি, কেন তুমি আমার সঙ্গে এরকম করো? বাদশা হারকিল বলছে, বলো গো বড় জনাও, আমি একটার জন্য করতেছি, কেন তুমি নবীজির কলমা পড়েছ? সে বলতেছে, বলো গো বাদশা, তোমাদের ধর্মতে পূজা আছে, তোমাদের ধর্মতে গঙ্গার পূজা আছে, তোমাদের ধর্মতে গাছের পূজা আছে, তোমাদের ধর্মতে মূর্তির পূজা আছে, তার জন্য তোমার ধর্মকে লাথি মেরে দিয়া আমি নবীজির কলমা পড়ে মুসলমান হলাম। জোরে সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কি হলো? কিসের কারণে? নবী মুস্তাফাকে মোহাব্বত করে, নবীজির কারণে, নবীকে মোহাব্বত করার কারণে কলমা ছেড়তে রাজি না, নিজের জীবন দিতে রাজি। এর নাম হচ্ছে আশিক। জোরে বলেন না সুবহানাল্লাহ। বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম, এই বাবাজি মুসলমান চল বাবাজি এগিয়ে যায়। এদিকে বাবাজি বাদশা হারকিল বড় জনার হাত পা গুলোকে বাবাজি যখন আপনার টান টান কেনে বেঁধে দিয়েছে, বেঁধে দেওয়ার পরে বড় জনাকে গরম তেলে বাবা ফেলায়া দিল। বাবাজি যেমনই ফেলায়া দাও, বড় জনাকে বাবা মাছ ভাজা করে ভেজে দেয়। বড় জনা শেষ, বড় জনাকে মাছ ভাজা করে বাবাজি তেলে ভেজে দিল। কিন্তু বাবাজি মুসলমান, এই ব্যক্তি কলমা ছাড়তে রাজি হলো না। জোরে বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম, যখন বড় জনকে বাবা গরম তেলে যখন মাছ ভাজা করে ভেজে দিয়েছে, এ সোনা মানিকেরাও, ওগো আমার মা খালা শুনে যান, মা রাতের বেলা ঘুমাও। এদিকে বাবাজি বাদশা হারকিল আবার দুজন ভাইয়ের কাছে এসেছে। এ মেজো জনা, ছোট জনা, বলো তোমরা কি কলমা ছাড়তে রাজি আছো নাকি? তোমরা যদি কলমা না ছেড়ে দাও, তোমাদের কেউ তোমার বড় ভাইয়ের মতো করবো। মেজো জনা বলতে, গো বাদশা হারকিল, আমরাও হলো এক মায়ের সন্তান। ওগো আমার বাদশা হারকিল, আমরা নবীর জন্য জীবন দিতে রাজি, কিন্তু নবীজির কলমা ছাড়তে রাজি নয়। জোরে বলুন সুবহানাল্লাহ। এই বাবারা, আমার মা বোনেরাও, যেমন বাবাজি কথা বলো, বলার পরে বাবাজি মেজো জনা বলতে, গো ছোট ভাই, ছোট ভাই, যাও 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 যাও,
দাও, তুমি থাকো, আমি চলে গেলাম গরম তেলে ভাজতে। এ বাবাজি মুসলমান ভাইরাও, বাচ্চা হারিকেল মেজোজনা হাত পাগুলোকে বেঁধে দিন বাবা। বেঁধে দেওয়ার পরে টানতে 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 নিয়ে যায়। মেজোজনা কেঁদে কেঁদে বলছে, গো বাচ্চা হারিকেল, আপনাদের তো কোনো অন্যায় করেনি, আপনাদের তো কোনো পাপ করেনি, কেন আপনি আমাকে নিয়ে যাচ্ছেন? বাচ্চা হারিকেল বলতেছে, বলো গো মেজোজনাও, তুমি যদি নবীজির কলমা ছেড়ে দাও, তোমাকে গরম তেলে ভাজবো নাও। মেজোজনা বলতেছে, বলো গো বাচ্চা হারিকেল, আপনার কাছে একটা আবেদন করব, আমি নবীর জন্য জীবন দিতে রাজি, নবীর কলমা ছাড়তে পারবো না, আজ কলমা ছাড়তে পারবো না। বাবাজি মুসলমান মেজোজনার হাত পাগুলোকে বেঁধে 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 বাবাজি গরম তেলে মাছ ভাজা করে ভেজে দেয়, তবু বাবা কলমা ছাড়তে রাজি নয়। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এই সুবহানাল্লাহ আস্তানে জোরে হবে। নারে তাকবীর, আল্লাহু আকবার, আর জোরে নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, মাসলাকে আলা হযরত। জিন্দাবাদ। এ বাবাজি মুসলমান ভাইরাও, ওগো আমার সোনা মানিকেরাও, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে, গো আমার বান্দা বান্দিরাও, তোমরা যদি নবীর সুন্নাতকে মেনে চলো, মরার পরে তোমরাও হবে জান্নাতি। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বিরাদর ইসলাম মুআজ্জাজ সামানী কিরাম, যখন বাবা এই কথা বলার পরে দুজন ভাইকে বাবা তেলে মাছ ভাজা করে ভেজে দিল, অথচ বাবা নবীজির কলমা ছাড়লো না। জোরে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কি যদি রাস্তাতে আটক করে বলে, এই, তোমাকে নবীর কলমা ছাড়তে হবে, নাহলে এখনই তোমার পেটে ভজালে ভরে দেব, ছেড়বে না? ছেড়বে না? বলে জান বাসায় যাহাই হবে। আর এখন তো বাবা যে দেখতে পাচ্ছে মুসলমানদের প্রতি কত অত্যাচার, মুসলমানদের দাড়ি খান ধরে বলছে যে এই কলমা ছাড়তে হবে, মুসলমানদের ধরে ধরে দাড়ি গেলেও কাটতেছে, মুসলমানকে তো রাস্তা ধরে বলছে জয় শ্রীরাম বল, না ছাড়বো না। আমি তাদেরকে বলতে চাই, ভাই শোনো, জয় শ্রীরাম বলে হ্যাঁ তুমি তাদের ধর্মকে তুমি পালন করতে পারবে না, তোমাদের ধর্মকে পালন করতে পারবে না। আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বাবা যে সমস্ত কাফের বেদিনেরা এসেছে, আমার নবীজির চেহারা মুবারক দেখেছে, আর সঙ্গে সঙ্গে কলমা পড়ে মুসলমান হয়ে গেছে। সুবহানাল্লাহ আমার নবীজি সুবহানাল্লাহ। কাউকে জোর জবরদস্তি করে কলমা পড়ায়নি। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবা যে মুসলমান, এরই নাম হচ্ছে রহমাতের নবী। জোরে বলেন সুবহানাল্লাহ বলতে চাও, রহমাতে আলাম নবী নূরে মুজাসসাম। জোরে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। রহমাতে আলাম নবী নূরে মুজাসসাম, সাহাবীরা আতর বানাই ওই নবীজির ঘাম, সাহাবীরা আতর বানাই ওই নবীজির ঘাম। চিনি জানি মানি সবাই আমার নবীকে, তাহার জন্য পাগল হলে সবই যে। জোরে বলে নবীর বিরহে গাছটি কাঁদিতে রহে, জান্নাতের রুমে রুমে লেখা নবীর নাম। রহমতে আলাম নবী নূরে মুজাসসাম, সাহাবীরা আতর বাড়ায় ওই নবীজির ঘাম। জোর সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। উস্তুনে হান্নান একটি খেজুর গাছের নাম, যাকে ধরে খুতবা দিতেন রাসূল আকরাম। নবীর বিরহে গাছটি কাঁদিত রহে, জান্নাতেরই রুমে রুমে লেখা নবীর নাম। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বাবা যে মুসলমান, এই সোনা মানিকের আসুন। বাবা যে গলার অবস্থাটা ভালো না, এত জালসার প্রোগ্রাম ধরেছি বাবা, গলার মনে হচ্ছে কফ জমে আছে, মানে এই যে যেটা আসল সুর মনে হচ্ছে এখনো বেরিয়ে আসছে না। বাবা যে মুসলমান একবার দূর পড়ুন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। জ্ঞান বাড়ান। মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাবাজি তাহলে কজন ভাইকে, হ্যাঁ কজন ভাইকে বাবাজি তেল ভাজা করে ভাজলো? দুজন ভাইকে। তাহলে কটা আছে?
একটা বেরাদার ইসলাম মাদান সামানিকেরাম এ সোনা মানিকেরও ওগো আমার আব্বা যে মুসলমান ভাইরাও বাদশা হারিকিল বাবা ছোট জানার কাছে এসেছে বাবা আসার পর বলতেছ গো ছোট জানাও তোমার বড় ভাই মেজো ভাইকে গরম তেলে মাছ ভাজা করে ভেজে দিলাম তুমি কি কলমা ছাড়বে নাও ছোট জানাও বলতে গো বাদশা হারিকিল আমার বড় ভাই মেজো ভাই আমরা একই মায়ের গর্ভে সন্তান আমরা কলমা ছাড়বো না কলমা ছাড়বো না মেজো জনা ছোট জনাকে বাবা আপনার কিনা মেজো জনা বড় জনাকে আপনার গরম তেলে বাবা মাছ ভাজা করে ভেজে দিয়েছে ছোট জনা বলতেছে বলো গো বাদশা হারকিল নাবির জন্য জীবন দিত রাজি কিন্তু নাবিজির কলমা ছাড়তে রাজি নয় জোরে বলুন সুবহানাল্লাহ এ বাবাজি মুসলমান ভাইরাও এদিকে বাদশার উজির বলতেছে বলো গো বাদশা দুই ভাইকে গরম তেলে মাছ ভাজা করে ভেজে দিলেন তবুও তো কলমা ছাড়লো না এই ছোট জনাকে এমন ভাবে আপনি করুন যেন কলমা সে যেন ছাড়ে বাদশা বলছে গো উজিরি কেমন করে ছোট জনা কলমা ছাড়বো বাবা যে উজির বুদ্ধি দিতেছে বাদশাও তবে শুনে নিন ছোট জনার কলমা যদি ছাড়তে হয় তাকে একটা ঘরের ভিতরে ঢুকায়া দিন ওই ঘরে একটা সুন্দর যুবতী মেয়েকে ঢুকায়া দিন অটোমেটিক তার ঈমান দুর্বল হবে কলমাও ছেড়ে দিবে কে উজির বাদশাকে বলতেছে এইরকম ভাবে ওই ছেলেটা কলমা ছেড়তে হবে ঠিক আছে দেখো কিন্তু উজির বলছে হ্যাঁ গো এই বাদশা বলছে উজির তাহলে সুন্দরী মেয়ে কোথায় পাবো উজির বলছে বাদশা টেনশন নেবেন না এই সুন্দরী মেয়েটা হচ্ছে আমার মেয়ে এত সুন্দর রাস্তা দিয়ে যখন হেঁটে যায় সমস্ত ইয়ং ছেলেরা ওই বিটির দিকে ফ্যাল করে তাকিয়ে থাকে বাবা যে মুসলমান সোনা মানিকেরা এই উজির বলতেছে তুমি এক কাজ করো তাহলে বাদশা কদিনের ভিতর কলমা ছাড়বো রাজি আছেন বলে এক সপ্তাহের ভিতরে তোমাকে এই ছেলেটার কলমা ছেড়ে দিতে হবে তার ঈমানকে দুর্বলতা করতে হবে বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানিকেরাম এ সোনা মানিকেরও ওগো আমার আব্বাজি মুসলমান ভাইরাও যেমন বাবা এই কথা বলো বাবাজি ছোট জনাকে একটা ঘরের ভিতরে আপনার রেখে দিয়েছে বাবা এদিকে উজির তার বিটিকে বলতেছে বলো গো বিটি তোমাকে একটা কাজ করে দিতে হবে বলে আব্বা জানে কি কাজ বলে একজন ইমানদারের কলমা ছুটাইয়া দিতে হবে একজন ইমানদারের তার ইমানটাকে দুর্বলতা করতে হবে তুমি কি পারবে বিটি বাবা যে উজিরে বিটি বলছে আব্বা এটা হলো আমার বাম হাতের খেলা ও বিটি যদি তুমি ওই ছেলেটার কলমা ছেড়তে না পারো তার ঈমানটা যদি দুর্বলতা করতে যদি না পারো তাহলে পরে জীবন তুমি আর কোনদিন বাঁচবে না বাদশা তোমাকে গরম তেলে মাছ ভাজা করে ভেজে দিবে বাবা যে উজিরে পিটি বলছে আব্বা আমি তো এক সপ্তাহ টাইম নিয়েছি এক সপ্তাহের ভিতরে আমি কলমা ছুটায়া দেব তার ঈমানটাকে আমি দুর্বলতা করব এ বাবাজি মুসলমান ভাইরাও ওই যুবক ছেলেটাকে ঘরের ভিতর বাবা রেখে দিয়েছে কিন্তু এই যুবক ছেলেটা আল্লাহ জিকির করে জোরে বলুন সুবহানাল্লাহ বাবাজি মুসলমান ভাইরাও যখন বেরাদার ঘরের ভিতরে যুবক মেয়েটাকে আপনার ঢুকায়া দিয়েছে রে বাবা মেয়েটা বাবা আপনার কিনা এত সুন্দর ছিল বাবা এত সুন্দর বেরাদ ইসলাম মেয়েটাও কত রকমের বাবা আপনার নাচতেছে কত রকমের বাবা কথা বলতেছে কিন্তু বাবা যে ইমানদার মানুষটা জীবনও মেয়েটার দিকে এক নজর তাকায় না জোরে বলুন সুবহানাল্লাহ ওই ইমানদারটা বলছে বলে আল্লাহ আমার জীবন দিতে রাজি জান দিতে রাজি কিন্তু আল্লাহ গো আল্লাহ এ মহিলার দিকে একটাও নজর জানো না যায় জোরে বলুন সুবহানাল্লাহ আর আমাদের ঘরের ছেলেরা বাবাজি রাস্তাতে যদি মেয়ে দেখে বাবাজি বলবে কত সুন্দর দেখলেন
কিরে ভাই বেরাদার ইসলাম, রাস্তাতে যখন কোনো মেয়ে সুন্দর মেয়ে হেঁটে যাবে, কিছু কিছু ইয়ং ছেলে এত বদমাস আছে, এত বদমাস বলেছে, দেখ রাস্তাতে কত সুন্দর মাল যাচ্ছে। হে বলো কি বলে না, হক কথা বলবো বাবাজি মুসলমান, সোনা মানিকেরা, যুবক তোমরা শোনো, রাস্তার মেয়েটাকে তুমি যে এখন মাল বলছো, তোমার বাড়িতে মেয়ে আছে না নাই? তোমার বাড়িতে বোন আছে না নাই? তোমার বাড়িতে মা আছে না নাই? তোমার বাড়িতে বিবি আছে না নাই? যে আছে, তোমার মাকে মা বলতেছো, তোমার বোনকে বোন বলতেছো, তোমার ভাবিকে ভাবি বলতেছো, তাহলে রাস্তাতে বাড়ালে পর ওই মেয়েটাকে দেখার পর মাল বলো কেন? এরকম যুবক ছেলে আছে না নাই? কি গো বাবাজি মুসলমান, খবরদার, রাস্তার মেয়েটাকে যদি আপনি সম্মান দিতে পারেন, তো আপনার বোনকেও রাস্তাতে যুবক ছেলেরা সম্মান দিবে। আপনি যদি সম্মান না দেন, আপনার বোনকে কেউ সম্মান দিবে না। আমার আলিমউদ্দিন নাকশবন্দি রহমাতুল্লাহ আলাইহি বলে, বৃক্ষ তুমি কেমন, ফলে তোমার পরিচয়, যেমন গাছ হবে তেমন ফল হবে, ঠিক কিনা বলেন? জি বাবাজি মুসলমান, এই সোনা মানিকেরা, আমাদের যুবক ছেলেরা হলে পরে বাবাজি বেরাদার ইসলাম সুন্দরী মেয়ে দেখলে পারে ফেল 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 করে তাকিয়ে রাখে, আর এই আল্লাহর নেক বান্দা আল্লাহর কাছে দোয়া করে বলতেছে, বলে আল্লাহ আপনার কাছে একটাই আবেদন করব, এই মেয়েটার দিকে যেন একটা নজরও যেন না তাকায়। জোরে বলেন সুবহানাল্লাহ। বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানিকেরাম, এই সোনা মানিকেরাও, একদিন দুদিন তিন দিন করতে 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 বাবা এক সপ্তাহ যখন পার হয়ে গেল, বাবাজি এই ইমানদার মানুষের কলমা ছাড়তে পারলো না, ইমান বাবা দুর্বল করতে পারলো না। বাবাজি মুসলমান ভাইরাও, এই সোনা মানিকেরাও, বাবাজি এদিকে বাদশা হারকে মালতেছে, বলো গো উজির, তোমার মেয়েকে এক সপ্তাহ ধরে ওই ছেলেটার ঘরে পাটাপাটি করতেছি, কেন কলমা ছুটাতে পারে না, কেন তার ইমানটাকে দুর্বলতা করতে পারে না? বেরাদার ইসলাম উজির বলতেছে, বলো গো বাদশাহ, আমার মেয়ে 40 দিন টাইম নিয়েছে, 40 দিনের ভিতরে আমার বিটি ওই ছেলেটার কলমা ছুটায়া দিবে, ইমান দুর্বলতা করে দিবে। বাবাজি বাদশা হারকিন বলতেছে, বলো গো উজির, যদি তুমি কলমা না ছুটাতে পারো, এ উজির, এ উজির, শোনো শোনো শোনো, তোমার বিটি যদি কলমা না ছুটাতে পারে, তোমার বিটি যদি তার ইমানটাকে দুর্বলতা না করতে পারে, জানবো তোমার বিটিকে এবং তোমাকে দুজনাকে গরম তেলে মাছ ভাজা করে ভেজে দিব। এই বাবাজি মুসলমান ভাইরাও, ওগো আমার সোনা মানিকেরাও, যেমন বাবাই কথা বলারে বাবা বলো। এ বাবাজি, বাবাজি মুসলমান, মেয়েটা একের পর একদিন ঢুকে যায়, কত রকমের বাবা খারাপ খারাপ ড্রেস আপনার ঢুকে যায়, কিন্তু বেরাদার আল্লাহর কি কুদরাত, এ যুবক ছেলেটা মেয়েটা দিকে একদিনও তাকায় না। জোরে বলুন সুবহানাল্লাহ। এ বাবাজি মুসলমান ভাইরাও, এইরকম ভাবে নিয়ে বাবাজি একদিন দুই তিন দিন পার হতে 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 বাবাজি মুসলমান ভাইরাও, যখন বাবাজি 39টা দিন পার হয়ে গেল, পার হয়ে যাওয়ার পরে বেরাদার ইসলাম মেয়েটা এতটাই খারাপ ড্রেস কিনেছে, বাবাজি ওই যুবকের ছেলে আপনার ঘরের ভিতর প্রবেশ করেছে, এমন ভাবে বাবাজি তাকায় বাবা, কিন্তু বেরাদার ইসলাম এই ইয়ং ছেলেটা, যুবক ছেলেটা কোনো মতে মেয়েটার দিকে তাকায় না। এই যুবক ছেলেটা ইমানদার মানুষ আল্লাহর কাছে দোয়া করতেছে, বলে আল্লাহ আল্লাহ আমার জীবনটা আপনি রক্ষা করেন, আমার ইমানটাকে রক্ষা করেন, আল্লাহ গো এই মেয়েটার দিকে যেন একবার চোখ না যায়। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে, এই ইমানদার তবে শুনে নাও, শুনে নাও, তোমাকে একটা কথা বলি, তোমার ভিতরে ঈমান আছে, তোমার ভিতরে নবীর মুহাব্বত আছে, তারই জন্য তোমার দোয়াটা আমি কবুল করে নিই, এই কারণে তুমি মেয়েটার দিকে এক নজর তাকাতে পারো না। সুবহানাল্লাহ। এ বাবাজি মুসলমান ভাইরো, ওগো আমার সোনা মানিকেরাও, বিরাদের ইসলাম কোনো মতে তাকাই না। উজরে মেয়ে আবার বাবাজি ঘর থেকে বেরিয়ে এসেছে, বাবা ভালো পোশাক পরেছে, বাবাজি দামি দামি ভালো পোশাক পরেছে, বিরাদের ইসলাম মুআজ্জাজ সামানিকেরাম শরীরটাকে ভালো করে ঢেকেছে, ঢাকার পরে আবার ঘরের ভিতরে গেছে, বলো গো আল্লাহর নেক বান্দা, আপনি এবার আমার দিকে একবার তাকান, আমি তো সুন্দর ড্রেস পরেছি, আমি তো পর্দার
আড়ালে এসেছি, আপনি কি আমার দিকে এক নজর তাকাবেন না? বাবাজি মুসলমান ভাইরাও, তবু বাবাজি ছেলেটা একবারও তাকাই না। বেরাদর ইসলাম মেয়েটা বলতেছে, বলো গো আল্লাহর নেক বান্দা, আপনার ইমানটাকে দুর্বলতা করার জন্য আমি কত কত খারাপ ড্রেস কিনেছিলাম, কত কতবার আপনার সম্মুখে এনেছিলাম, একবারও তো আমার সম্মুখে চোখ তুলে তাকালেন না। হে আল্লাহর নেক বান্দা, নেক বান্দা, আপনাকে ফাঁসাতে এসে আমি নিজেই ফেঁসে গেছি। সুবহানাল্লাহ। বাবাজি মুসলমান ভাইরাও, ওগো আমার সোনা মানিকেরাও, তবু বাবাজি ইমানদার মানুষটা তাকাই না, তাকাই না। বেরাদর ইসলাম মজাজ মানিকেরাও, এদিকে বেরাদর ইসলাম মেয়েটা বলতেছে, বলো গো আল্লাহর নেক বান্দা, আপনাকে ফাঁসাতে এসে আপনাকে আমি মোহাব্বত করে নিয়েছি। এ আল্লাহর নেক বান্দা, আপনাকে আমি বিবাহ করতে চাই। বাবাজি যেমন এই কথা বলো, এক নজর মেয়েটার দিকে ঘুরে তাকিয়েছে, বলে হ্যাঁ এটাই হলো সত্যি, আপনি কি আমাকে বিবাহ করবেন? আপনার আমি বিবি হতে চাই। যেই সন্তান মেয়ের দিকে এক নজর তাকায় না, তার চরিত্র কেমন হতে পারে? তার জন্য আপনাকে আমি স্বামী বানাবো, আপনার আমি বউ হব। জোরে বলেন সুবহানাল্লাহ। এ বাবাজি মুসলমান ভাইরাও, ওগো আমার সোনা মানিকেরাও, এদিকে বেরাদর ইসলাম মাদ্রাসা মানিকেরাও, ওজিরে পিটি বালচা গো আল্লাহর নেক বান্দা, আপনি যদি এই জায়গাতে থাকি, বাচ্চা হারকিল যদি খবর পেয়ে যায়, আপনাকে আমাকে সবাইকে গরম তেলে মাছ ভাজা করে ভেজে দিবে। কারণ এই ঘর থেকে আমরা চলুন না অন্য জায়গায় চলে যাই। বাবাজি ঘর থেকে বেরিয়ে টুক 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 করে বাবা জঙ্গলের দিকে আপনার চলে যায়। যেতে 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 বাবাজি এদিকে আপনার ছোট জোনা উজিরের পিটিকে নিয়ে বাবাজি জঙ্গলের ভিতরে এসেছে। কেননা বাচ্চা হারকিন যদি শুনতে পায়, বাবাজি দুজনাকে মাছ আপনার কিনা গরম তেলে মাছ ভাজা করে ভাজবে। এ বাবাজি মুসলমান ভাইরাও, ওগো আমার সোনা মানিকেরাও, যেমন বাবাজি এই কথা বলা রে বাবা, যখন বাবাজি একজন দেখতে পেল কি জঙ্গলের ভিতরে যখন ওরা বসে আরাম করতেছে, বাবাজি কিছু মানুষের আপনার পায়ের আওয়াজ পেতেছে, কেমন ধুপ 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 করে একটা আওয়াজ পেয়েছে। এদিকে বাবাজি আল্লাহর নেক বান্দা বুঝে গেল যে মনে হয় বাদশাহ হারকিলের লোক মনে হয় আমাদেরকে তালাশ করতে এসেছে, তার জন্য হয়তো আমাদেরকে খোঁজ করে বেড়াচ্ছে। কিন্তু বাবাজি এই ছোট জনা কি করেছে, জঙ্গল থেকে বাবাজি একটু টুকু মেরে দেখেছে আল্লাহর কি কুদরাত। বাবাজি মুসলমান, এই ছোট জনার বড় ভাই আর মেজো ভাইকে দেখা যায়। জোরে বলে সুবহানাল্লাহ। মেজো ভাই আর বড় ভাইকে দেখা যায়। আশ্চর্য হয়ে গেল, আমার মেজো ভাই ছোট ভাইকে গরম তেলে মাছ ভাজা করে ভেজে দিয়েছিল, আবার এখানে দেখছি জীবিত দাঁড়িয়ে আছে, কি সুন্দর চেহারা। বাবাজি এই ছোট জনা এসে বলছে, ভাই আসসালামু আলাইকুম। তো ওয়ালাইকুম আসসালাম। বলে ভাই আপনাদেরকে তো গরম তেলে বাদশাহ হারকিল মাছ ভাজা করে ভেজে দিয়েছিল, অথচ আপনারা এখানে জীবিত। বলে ভাই এটাই হলো সত্য, আমরা জীবিতই, আমরা মরি নাই। যারা শহীদ হয়ে যায় তারা হলো আল্লাহর কাছে জীবিত। জোরে বলুন সুবহানাল্লাহ। তারা কবরও জীবিত। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছেন, ওয়ালা তাকুলু লিমা ইয়ুকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। যারা আল্লাহর পথে শহীদ হয়ে যায় তাদেরকে তোমরা মৃত্যু বলো না, তারা হলো জিন্দা জিন্দা জিন্দা। জোরে বলো সুবহানাল্লাহ। বাবাজি মুসলমান, এই বড় জনা মেজো জনা বলছে, বলে ভাই গো আমরা তো মরে গেছি কিন্তু আমরা জীবিত আছি কবরে। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। হুকুম পেয়ে তোমাদের দুজনের বিবাহ পড়িয়ে দেওয়ার জন্য এসেছি। সুবহানাল্লাহ। বেরাদর ইসলাম মাদ্রাসা মানিকেরাম, এ সোনা মানিকেরও, ওগো আমার আব্বাজি মুসলমান ভাইরাও, যেমন বাবাজি এই কথা বলার বাবা বেরাদর ইসলাম, এদিকে বেরাদর ইসলাম বাদশাহ হারকিল আপনার কিনা তালাশ করতে লাগলো। বাবা তালাশ করতে 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 বাবা কোনো মতে যখন পাওয়া গেল না, উজিরকে পেয়েছে। বলো গো উজির, বলো না তোমার মেয়ে কোথায় গেল? আজ যেই ছেলেটার কলমা ছুটাবার জন্যে আমি খোঁজ করতেছিলাম, ওই মেয়েটা কোথায়, ছেলেটা কোথায়? উজির বলতে যে আমি তো বলতে পারবো না, তারা কোথায় যেন চলে গেছে। এদিকে বাবাজি বড় জনা মেজো জনা দুজন বাবাজি ছোট জনার বিবাহটা পড়ায়া দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। বাবারে এই চোখ কেমন একটা
জিনিস, এই চোখটাকে যদি আপনি ভালো করে রাখতে পারেন বাবা, আপনার জীবন ধন্য হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। বাবাজি শুধু জিনা একটার কোন জিনা নাই, হাতের জিনা আছে, চোখের জিনা আছে, দেহর জিনা আছে, পায়ের জিনা আছে, আছে না নাই? মুখের জিনা আছে। বাবাজি মুসলমান, এই কাজ থেকে আমাদেরকে বিরত থাকতে হবে। কেননা আমি চোখ দিয়ে যখন একটা জিনিস দেখবো বাবাজি মুসলমান, ওই খারাপ জিনিস দেখার পরে আমি যখন অনুভব করবো তখন ইমানটা আস্তে আস্তে দুর্বল হয়ে যাবে, ঠিক কিনা? খারাপ জিনিস যখন আমি চোখে দেখবো, নমাজে যাবেন বাবাজি মুসলমান, নমাজের ভিতর আপনার মনে পড়বে, তাহলে বাবাজি নমাজটা বেকার হয়ে গেল। তাই আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে, যত দুনিয়াতে সুন্দর সুন্দর জিনিস আছে সেগুলাই তোমরা দেখো, কোরআন দেখো, হাদিস দেখো। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবাজি মুসলমান, আসুন আল্লাহ পাক আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে সঠিক আমল করা, ইবাদত করা তৌফিক দান করে। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। একবার জোরে বলুন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। মন যদি দিতে হয় নবীকে দিও, ভালো যদি বাঁচতে হয় নবীকে বাঁচো। জোরে বলেন সুবহানাল্লাহ। মন যদি দিতে হয় নবীকে দিও, ভালো যদি বাঁচতে হয় নবীকে বাঁচো। তাহার দুঃখ কষ্ট যন্ত্রণা তিনি সইতে পারে না, ওই নবীর নামে মিলাদ করিও। মন যদি দিতে হয় নবীকে দিও, ভালো যদি বাঁচতে হয় নবীকে বাঁচো। নবী আমার জেগে আছেন সোনার মদিনায়, নবী আমার জেগে আছেন সোনার মদিনায়। উম্মতি দরদি নবীর নামে, উম্মতি দরদি নবীর নামে আরে দরুদ পড়িও। যদি দিতে হয় কাকে মন দেব? নবীকে। এটা জোরে বলেন না আপনারা? নবীকে আমরা মন দিব বাবা নবীকে। তাই কবি বলতেছে, মন যদি দিতে হয় নবীকে দিও, নবী আমার দাঁড়িয়ে থাকবেন জাহান্নামের গেটে। মিলাদ শোনা উম্মতকে জান্নাত নিয়ে যাবে। জোরে বলুন নবী আমার দাঁড়িয়ে থাকবেন জাহান্নামের গেটে। কিয়ামত করা মুমিনদেরকে জান্নাত নিয়ে যাবে। ওই নবীর নামে তোমরা শুধু, ওই নবীর নামে তোমরা শুধু কিয়ামত করিও। সুবহানাল্লাহ। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে সালাত, ইয়া রাসূলুল্লাহ, নারে সালাত, ইয়া রাসূলুল্লাহ, নারে হায়দারি, ইয়া আলী, নারে হায়দারি, ইয়া আলী, ইসলামের ঝান্ডা জিন্দাবাদ, ইসলামের ঝান্ডা জিন্দাবাদ, ইসলামের আদর্শ দিল কে? জিন্দাবাদ। আমার নবী জেগে আছেন সোনার মদিনায়, উম্মতি দরদে নবী আমার কেঁদে যারে যার। ওই নবীর নামে তোমরা শুধু, ওই নবীর নামে তোমরা শুধু কাম করিও। মন যদি দিতে হয় নবীকে দিও, ভালো যদি বাঁচতে হয় নবীকে বাঁচো। জোরে করুন সুবহানাল্লাহ। আমার মা বোনেরাও, বাবারে আমরা নবীকে তে মহব্বত করতে পারলাম না, আমরা নবীকে তে ভালোবাসতে পারলাম না। এ ভাই
আমরা ভালোবাসলাম বাবাজি কাদেরকে? ওই পাড়ার জরিনাকে, ওই পাড়ার সকিনাকে, ওই পাড়ার মর্জিনাকে বাবাজি ভালোবাসলাম, কিন্তু নবীকে এখনো পর্যন্ত আমরা চিনতে পারলাম না। একবার নবীকে যদি মোহাব্বত করে নিতে পারে না বাবা, মরার পরে জান্নাতি জান্নাতি। সুবহানাল্লাহ। এ বাবাজি মুসলমান ভাইরা, ওগো আমার সোনা মানিকের বেরাদ ইসলাম মুআজ্জাজ সাবানি কে নামাও, নবীকে কেমন মোহাব্বত করবেন বাবা চলো। আমার নবীজি একদিন মসজিদে নববীতে আরাম করছে, এক ইহুদি আমার নবীকে অপমান করার জন্য চিঠি দিয়ে পাঠিয়েছে একটা 6 বছরের বালকের হাত দিয়ে। কয় বছর? 6 বছরের বালকের হাত দিয়ে একটা চিঠি পাঠিয়েছে। বেরাদর ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম, তো আমার নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম ওই চিঠিটাকে নিলেন হাত মুবারকে। হযরত আবু বকর সিদ্দিক, হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, নবী গো ওটা আপনার হাতে কি? তোমার নবী বলতেছে, বলো গো আমার সাহাবীরা, এক ইহুদি আমাকে দাওয়াত করেছে। হযরত উমর ফারুক, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতে জানাও, বলো গো নবীজি আপনাকে আমরা একটা কথা বলতে চাই, আপনাকে ইহুদির বাড়িতে দাওয়াত খেতে দেব না, ইহুদির বাড়িতে আপনাকে যেতে দেব না, যেতে দেব না। আমার নবীজি বলতেছে, বলো গো আমার সাহাবীরা, বলে কেন কেন? বলে নবী গো ইহুদিরা তো আপনাকে মোহাব্বত করে না, আপনাদেরকে তো ভালোবাসে না, ওগো নবীজি তার জন্য আপনাকে আমরা যেতে দেব না। কিন্তু বেরাদর ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম, আমার নবীজি বলতেছে, বলো গো আমার সাহাবীরা তোমরা শুনে নাও, আমি হলাম রহমতের নবী, আমাকে যাওয়া লাগবে, দাওয়াত দিয়েছে। বেরাদর ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম, হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছে, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছে, গো নবীজি আপনার সাথে আমরা যেতে চাই। আমার নবীজি বলছে, গো আমার সাহাবীরাও চলো চলো যাবে তো চলো। বাবা যে আপনার চলতে লেগেছে, চলতে 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 বাবা যে ইহুদি আমার নবীকে দাওয়াত করেছে বাবা, আমার নবী মুস্তাফা দরওয়াজায় গিয়ে বাবা খটখট করে আওয়াজ দিয়েছে। ইহুদি বাবা দরওয়াজা খুলে দিয়েছে, খুলে দেওয়ার পরে আমার নবীজি বলতেছে, বলো গো ইহুদি তুমি তো আজকে আমাকে দাওয়াত করেছো। ইহুদি বলতেছে, বলে নাও আপনাকে আমি দাওয়াত করিনি, আপনাকে কোনো মতে দাওয়াত করিনি। বেরাদর ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম, হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছে, বলো গো নবীজি হয়তো একটু ভুল হয়ে গেছে, হয়তো অন্য বাড়িতে চলে এসেছেন মনে হয়। এই বাবা যে মুসলমান ভাইরা, ওগো আমার সোনা মানিকেরাও, আমার নবীজি বলতেছে, বলো গো আমার সাহাবীরা চলো চলো যায়, আবার মসজিদে নববীতে যায়। বাবা যে মুসলমান ভাইরা, আবার দ্বিতীয় দিন ইহুদিটা আবার বাবা চিঠি পাঠিয়েছে। বাবাজি একখানা চিঠি আবার বালকের হাত দিয়ে পাঠায় দিয়েছে। তৃতীয় দিন আমার নবী মুস্তাফা বাবা চিঠিটা হাতে নিয়ে আপনা পড়তেছেন। আমার নবী সাহাবীরা বলতেছে, বলো গো আমার হুজুর আজকে আবার কিসের চিঠি এসেছে বলুন না। আমার নবীজি বলতেছে, গো সাহাবীরাও আজকে সেই ইহুদি দাওয়াত করেছে উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছে, গো নবীজি আজকে আপনাকে আমরা যেতে দেব না। আমার নবীজি বলতেছে, গো সাহাবীরা আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাকে রহমতের নবী করে পাঠিয়েছে, এই রহমতের নামে যেন চুল পরিমাণে দাগ না থাকে, তার জন্য আমাকে ইহুদির বাড়ি যাওয়া লাগবে। সুবহানাল্লাহ। এ বাবারা আমার মা বোনেরাও, ওগো আমার সোনা মানিকেরাও, যখন বাবা দ্বিতীয় দিন চলতে লেগেছে বাবা, আমার নবী মুস্তাফা আপনার কিনা দরওয়াজায় খটখট করে আওয়াজ দিয়েছে। যেমনই বাবা আওয়াজ দেয় ইহুদিটা বলতেছে, বলে আবার আপনি এখানে এসেছেন? আমার নবী বলতেছে, আপনি দাওয়াত করেছেন তার জন্য এসেছি। ইহুদি বলছে, আপনাকে দাওয়াত করেনি, যেরকম আপনাদের এলাকার মানুষ আমাকে দাওয়াত করে এখানে নিয়ে এসছে, আমি আসার পরে যদি বলে যে আপনাকে দাওয়াত করি তো মাথা গরম হবে কি হবে না? কিন্তু আমার নবী মুস্তাফা
साहेब लाउलाक नूर मुजस्सम नबी कमली वाला मक्की सरदार अहमद मुख्तार नबी मोहम्मद रसूलुल्लाह सल्लल्लाहु ताला अलैहि साल्लाम তিনি বাবাজি কোনো রাগ নাই ঝান নাই জোরে বলে সুবহানাল্লাহ। আর আমরা হলে পরে বাবাজি কি করতাম রাগ করে মনে হয় থাপ্পড়ি মেরে দিতেন 2 দিন ধরে আমার নবীকে বাবাজি মুসলমান কি করলেন অপমান করে নবীকে চলে যেতে হলো বাবাজি মুসলমান আবার ইহুদিটা কি করেছে 6 বছরের বালকের হাত দিয়া আর একটা চিঠি পাঠিয়েছে নবী মুস্তাফা চিঠিখান নিয়ে পড়তেছেন আবার আবু বকর সিদ্দিক উমর ফারুক বলছে হুজুর আজকে আবার কিসের চিঠি আমার নবী জীবন চে বলো গো আমার সাহাবীরাও আজকে সে ইহুদিটা দাওয়াত করেছে বলে তাই নাকি বলনা হও ওগো নবীজি আপনাকে আজকে আমরা যেতে দেব না আমার নবী জীবন চে সাহাবীরাও না এই কথা বলো না আমাকে যতবার অপমান করতেছে করুক আমি নবী যেতে হবে বেরাদর ইসলাম মুআদ্দান সামানি কিরাম হে সুনামানি কেরাও আমার নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তিনি বাবাজি এক পা দু পা করে বাবাজি ওই ইহুদির বাড়িতে আপনা যাবে কি বেরাদর ওই ইহুদিটা বাবাজি আমার নবীজির অপেক্ষায় দাঁড়িয়ে আছে জোরে বলেন সুবহানাল্লাহ। অপেক্ষা করে বাবা দাঁড়িয়ে আছে বেরাদার যে ইহুদিকে বাবা বাড়িতে 2-3 দরওয়াজা লাগিয়ে রেখেছিল কিন্তু বেরাদার আজকে ইহুদি নবীর অপেক্ষা দাঁড়িয়ে আছে বেরাদার শোনাও ওই ইহুদিটা নবী মুস্তাফার পা মোবারকটা ধরে নিয়ে আছে ওগো নবীজি আমার বেয়াদবি হয়ে গেছে ওগো নবীজি আমার অন্যায় হয়ে গেছে আমার ভুল হয়ে গেছে ওগো নবীজি আমাকে ক্ষমা করে দিন আপনি সত্যিকারের নবী চিনার জন্য আপনাকে আমি এইরকম চেকিং করেছি ওগো নবীজি বড় বেয়াদবি হয়ে গেছে maaf করে দিন হুজুর গো আপনি হলেন আখেরি জামানার নবী আপনি হলেন নবী এবং আমাকে কলমা পড়ে মুসলমান করে নিন জোরে বলুন সুবহানাল্লাহ। এ বাবাজি মুসলমান ভাইরাও ওগো আমার সোনা মানিকেরাও তখন বাবাজি ইহুদিটা পড়তে লাগলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ জোরে করুন সুবহানাল্লাহ। তাই বাবাজি মুসলমান ভাইরাও আমার রহমতের নবী নূর মুজাসসাম নবী কমলিওয়ালা মক্কি সরদার আহমদ মুখতার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামকে যারাই বাবাজি মোহাব্বত করে নিয়েছে তারাই হলো জান্নাতি জোরে করুন সুবহানাল্লাহ। বাবাজি সোনা মানিকেরা একটু বোঝার চেষ্টা করুন বাপ আমরা নামাজ রোজা সবই পড়তে জানি কিন্তু আমরা না পড়ার ভাঁজ করি যেরকম আপনাদের এই মসজিদের ইমাম সাহেব যত মুফতিগণ লিখেছেন তাহলে বাবাজি তিনার কাছে গিয়ে একটু মাসলা মাসাইল নামাজের বিষয় জানতে হবে কি হবে না জি শিখলে কার লাভ মুফতি সাহেব তো লাভ নাই জি আপনাদের লাভ আছে কবরে গিয়ে কিন্তু বেরাদর ইসলাম মুআদ্দান সামানি কিরাম অনেক জায়গাতে দেখা যায় কি জানেন ইমাম সাহেব এই ইমাম সাহেব আপনি কিছু শিখাচ্ছেন না আপনি কিছু বলছেন না বলবে এমনি ইমাম সাহেবের কাছে গিয়ে বসতে হবে একটা জিনিস ভাববেন ওই জায়গাতে মৌমাছির চাক আছে আপনি দূর থেকে যদি বলেন যে মধু খাবো তো মধু খাওয়া হবে জি কাছে যেতে হবে সেই মৌমাছিগুলোকে তাড়াতে হবে তারপরে আপনি ওই মৌমাছিতে আঙুল ঢোকাবেন তখন মধু বাড়াবে তো বাবাজি এটাও সেরকম ইমাম সাহেবকে একটা কথা বলেন আপনাকে ধাঁধা করে বুঝিয়ে চলে যাবে জোরে বলেন সুবহানাল্লাহ। তো বাবাজি মুসলমান আমরা শিক্ষারও কোনো চেষ্টাই করি না অনেক আমাদের এই এলাকার অনেক আমার মুসলমান ভাইরা কি করে বেটাদেরকে আপনার ড্যান্সার ভর্তি করতেছে বেটাদেরকে বাবাজি কোথায় ভর্তি করতেছে কোথায় গো ইঞ্জিনিয়ার বানাবে ডাক্তার বানাবে মাস্টার বানাবে বেরাদর ইসলাম মুআদ্দান সামানি কিরাম তা চিন্তা করে দেখুন আমরা মুসলমান একবার ভাবলাম না যে আমার বেটাকে একটা আলেম বানাই আর এরা ভাবছে যে আলেম মানে হলে মনে হচ্ছে খারাপ পথ আলেম মানে মনে হচ্ছে বাবাজি খুব খারাপ রাস্তা থাকতে হবে কিন্তু না যেই মা সন্তানকে কোরআন শিক্ষা দেয় যেই মা বেটাকে আলেম বানায় যেই মা বেটাকে আপনার কিনা কারি বানাই বেরাদর ইসলাম মুআদ্দান সামানি কিরাম
মরার পরেও তারা জান্নাতি, জোরে বলেন সুবহানাল্লাহ। বেরাদর ইসলাম, আসুন আল্লাহ পাক আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে সঠিক রাস্তায় চলা তৌফিক দান করে, জোরে বলেন আল্লাহ পাবেন। বাবাজি এত রাত্রিতে কেউ জালসা শোনার লোক না, মনও বসবে না। যতই আপনি ভালো বক্তা নিয়েছেন কেউ শুনবে না, কেননা এত রাত্রিতে আমাদের এই 11টা বাজে আমাদের মুর্শিদাবাদ জালসা শেষ, আর আপনাদের এদিকে 11টার সময় শুরু হয়েছে। জি, এত রাত্রি জায়গা কেন বলেন তো? এই যে জালসা দিয়েছেন, জালসা দেওয়ার পর যদি ফজর নামাজ যদি কাজা হয়ে যায় তো সবই বেকার। কি জালসা দিয়েও ফরজও নয়, ওয়াজিবও নয়, সুন্নতও নয়, আপনাকে জালসা দিতে হবে কোনো মানে নাই। কি বলছেন মুফতি সাহেব? এই জালসা দেওয়াটা হচ্ছে নফল ইবাদত। কি ইবাদত? নফল। কিন্তু বাবাজি নফলের লেগে যদি আপনি ফরজ কাজা করেন, বাদ দিয়ে দেন, তাহলে তো হবে না। জি, আপনি 3টা পর্যন্ত, আপনি 4টা পর্যন্ত জালসা শুনলেন আর নমাজের সময় নমাজ পড়লেন না, তাহলে লাভ কি হলো? কি গো, লাভ হবে কিছু? নমাজি হন, জালসা দিচ্ছেন ভালো কথা, কিন্তু প্রত্যেকটা কমিটি ভাইদেরকে বলি, প্রত্যেকটা গ্রাম মানুষদেরকে বলি, প্রত্যেকটা মা বোনদেরকে বলি, যতদিন ধরে জালসা করছে করেন, অসুবিধা নাই। জালসার সাথে সাথে নিজের জীবনটাকে চেঞ্জ করতে হবে, তাহলে জালসা শুনে লাভ আছে না। কি বলছেন? আমরা এক কান্দে ঢোকালাম আর এক কান্দে বাইরে করে ফিরে দেন, যা বললি শেষ। কিন্তু বাবা এটা নয়, আমরা আজ থেকে নিয়াত করে নিলেব। আচ্ছা বলুন তো, কাল সকাল থেকে ফজর আবার ফরজ নামাজ পড়বেন, কে কে হাত তোলেন? দেন, কেউ নাই, কেউ নাই। নামাজ পড়তে এতটা ভারী গতে। একজন ভাই উঠে বলেন তিনি যে আমি নামাজ পড়ে, বলেন তিনি কি আছেন? আছেন? যে পড়ছেন না সেই এনে উপরে উপরে সামনে দাঁড়ান, ইনি নামাজ পড়ে না। আচ্ছা এদিকে আছেন, এক গেছেন না বাবাজি। এখানে জালসাটার মধ্যে এই কমিটি ভাই আপনাদেরকে বলি, এই যেই বক্তা আসুক না কেন, ওই বক্তাদেরকে বলবেন যে বক্তা সাহেব এই নমাজে 4-5টা বানাতে হবে। কোনো কমিটি বলে না গো। জি, যে জালসাতে 2টা নমাজি হবে, এই কমিটি ভাইরা কি পাবে না? জি, কি নাম? আজরাইল। ওরে বাবা রে, আমি তো ভয় খেয়ে গেলাম গো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। যাক, খুব সুন্দর নাম রেখেছেন ভাই। তবে একটা কথা বলবো, আজরাইল যখন নাম, তাহলে একটা জিনিস বলবো। হ্যাঁ গো, একটা কথা বলি, ওই যদি সকালবেলাতে যদি ইনি ধরেন ফজর নামাজ পড়তে গেল, নামাজ পড়ে আসার পর দরওয়াজা ধরে বাড়ির হয়তো চাচি লাগিয়ে রেখেছে, ধরো দরওয়াজায় খটখট করে আওয়াজ দিয়েছে, তখন বলে যে কে তুমি? আমার নাম হচ্ছে আজরাইল। তোমার বউ চমকে উঠবে, করবে না? হ্যাঁ গো, বলে আমার জান কবজ করতে মনে চলে এসেছিল। তো বাবা যে মুসলমান, এটা খুব সুন্দর নাম রেখেছে মাশাআল্লাহ, কিন্তু নামের সঙ্গে কি করতে হবে? কাম করতে হবে না? তাহলে আজ থেকে বলেন যে নমাজে পড়বো, মুখে দাঁড়িয়ে রাখবো, রাখবেন না? খুব ভালো লাগলো মুফতি সাহেব যেহেতু নাম করছেন। হ্যাঁ বাবা।